আপনারা জিকির সম্পর্কে আলোচনা শুনেছিলেন। আমাদের বিভিন্ন মসজিদে যে হালকায় জিকির হয় এবং জোরে জিকির হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত সে ব্যাপারে আপনারা শুনেছেন। যারা এই জিকির করেন তারা দলিল দিতে গিয়ে এই ভারতবর্ষের মুহাদ্দিস মুফতিদের দলিল দিয়েছেন, মক্কা মদিনার তো দূরের কথা কোরআন হাদিসের দলিল দিতে পারেন নাই। এই প্রসঙ্গে আমার একটি লেখা বই আছে। এই বইটি আপনারা পড়বেন প্রত্যেকে। আল্লাহর জিকির বনাম 4 তরিকার জিকির। এই বইটির মধ্যে পাবেন জিকির অর্থ কি, জিকির কাকে বলে, জিকির কখন করবেন, জিকির কোথায় করবেন, জিকির কিভাবে করবেন, ডিটেলস জিকির সম্পর্কে কোরআন এবং হাদিসে মূল যে বক্তব্য তাই বইটির মধ্যে পাবেন। আমাদের আফসোস হলো আমরা তো পড়ি না, আর পড়লেও আজে বাজে লেখকের বই পড়ি যার কোনো ডকুমেন্টস নাই, প্রমাণ নাই, দলিলা দিল্লা নাই। বিনা দলিলের বই পুস্তক পড়ি, বিনা দলিলের ওয়াজ শুনি। এটি আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। আগে বলা হয়েছিল আপনাদেরকে জিকির অর্থটা কি। আমি যে আয়াতগুলো পেশ করেছিলাম সেই জিকিরের অর্থে কি আপনারা এই কথা পেয়েছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির? শুধু এটা কি বলা হয়েছে আয়াতে? জিকির অর্থ 2টি বা 3টি জিনিসকে জিকির বলা হয়েছে। উপদেশ, কোরআন, সালাত, এগুলোকে জিকির বলা হয়েছে। অথচ এদেশের অধিকাংশ মানুষেরাই জিকির বললে বুঝে মাথা নাড়াই নাড়াই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি। তার কারণ তারা জিকির বুঝে নাই, অর্থ বুঝে নাই তারা। আমি বলে থাকি অনেক সময় কাগজের এলেম দিয়ে পড়লে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার মগজে জ্ঞান না দিবে। কাগজের জ্ঞান আছে, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই কথাটি বললে বিশেষ করে বাংলাদেশের মানুষেরা বুঝবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির। এই জিকির করতে বলছে এই হাদিসে। জি না, বুঝ শক্তি আলাদা জিনিস আর কাগজের লেখা শক্তি আলাদা জিনিস। লেখা এলেম দিয়া, কাগজের এলেম দিয়া, পত্রিকার এলেম দিয়া, বই পুস্তকের এলেম দিয়া কখনো সঠিক পর্যায়ে পৌঁছা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বুঝ শক্তি না দিবেন। আর যেই ব্যক্তি নিজেই বুঝেন না কোরআন ও হাদিস সম্পর্কে, যার নিজেরই ভালো ধারণা নেই, সে অন্যদেরকে কি বুঝাইবেন? যার কারণে আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তোমরা জোরে জোরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করে। কথা ঠিক কিনা? আফজালুল যিকির অর্থাৎ উত্তম উপদেশ, উত্তম ওয়াজ, উত্তম বক্তৃতা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে বোঝানো। কারণ সূরা নাহল 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এইভাবে প্রত্যেক নবীদের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি তাদের এই দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহার অর্থ বোঝানোর জন্য যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহর ইবাদত করো তোমরা, যিনি ছাড়া কোনো ইলাহা নেই। এই দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক নবীদেরকে পাঠিয়েছেন। কোনো নবীরাই এই পৃথিবীতে এসে মসজিদে বসে হালকায় জিকিরের নাম দিয়া, মাথায় পাগড়ি একটা বাইন্দা, মাথা দুলাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির কোন নবীরা জীবনেও একদিনও করেন নাই। যার কারণে কোনো নবীদের দলিল দিতে পারেন নাই, সাহাবীদের দলিল দিতে পারেন নাই, হাদিসের দলিল দিতে পারেন নাই।
ভারত উপমহাদেশের আলেমরা এগুলো আবিষ্কার করেছে। তদ্রূপ আবিষ্কার করেছে আরেকটি জিনিস ভারত উপমহাদেশে। লক্ষ্য করে দেখুন, আমার হাতে আরেকটি বই, বইটির নাম হলো হায়াতুল মুসান্নিফিন। হায়াতুল মুসান্নিফিন অর্থ হলো মুসান্নিফিনদের জীবনী। মুসান্নিফ বলা হয় বইয়ের লেখককে, কিতাবের লেখককে মুসান্নিফ বলা হয়, তাসনিফ যারা করে। এই বইয়ের লেখকদের নাম এবং তাদের হায়াত সম্পর্কে এই বইটির মধ্যে লেখা। লেখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। এই বইটি 2008 সালে প্রকাশ করা হয়েছে। এই বইটির ভিতরে আপনারা পাবেন এলেম কত প্রকার, কি কি, বিশেষ করে যেই সমস্ত কিতাবাদি বর্তমানে ভারত উপমহাদেশে মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ানো হয়, ভারত উপমহাদেশের মধ্যে আরব আমিরাত নয়, ভারত উপমহাদেশের মধ্যে মাদ্রাসাগুলোতে যেই কিতাব পড়ানো হয় আর যেই কিতাবগুলো পড়ে এই আলেম হয়েছে এদেশের আলেমরা, সেই কিতাবগুলোদের লেখক এবং তাদের জীবনী এই বইটির মধ্যে রয়েছে। পাশাপাশি আমার হাতে একটি কিতাব রয়েছে, আপনারা আরবি পড়তে পারেন কিনা জানি না, এই যে ফাওয়াইদুল মাজমুআহ, একত্রিত করা, উপকৃত ফায়দা পাওয়া যায় এরকম একত্রিত করা অনেক জিনিসের মধ্যে রয়েছে। এই কিতাবটি লিখছেন শেখুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আলী আশ-শাওকানি। ইমাম শাওকানির নাম মুহাদ্দিসরা জানেন, যারা হাদিস পড়েন, পড়ছেন, পড়াচ্ছেন, পড়বেন বা পড়ান, তারা ইমাম শাওকানি নামটা শুনলেই বুঝবে যে ইনি কত বড় ধরনের আলেম ছিলেন। আচ্ছা, এই বইটার ভিতরে যে নাম লেখা আছে, এখানে কি লেখা আছে? শেখুল ইসলাম আলী ইবনে আশ-শাওকানি। আলী আশ-শাওকানি এই নামটার সাথে কি মাওলানা আছে, মুফতি আছে, হুজুর আছে, হজরত আছে, সাহেব আছে, আসেনি? এই কিতাবটা কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। অসংখ্য কিতাব, আরাবিয়ান কিতাব, যে কিতাবগুলো মাদ্রাসায় পড়ানো হয় না, আরব মিশর থেকে যে কিতাবগুলো প্রকাশ পেয়েছে, ফাওয়ায়েদে মাজমুআ, মিজানুল ইতিদাল, মহল্লা মুগনি, তারপরে কি বলে আপনার দারুকুতনি, সুনানে দারমি, তারপরে ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, এই যত ধরনের কিতাব রয়েছে হাদিসের কিতাব, এগুলো মধ্যপ্রাচ্য থেকে এসেছে, এগুলো আরব কান্ট্রি থেকে এসেছে, এগুলো বাংলা হয় নাই। আর আফসোসের বিষয়, এই কিতাবগুলো এই দেশের ভারত উপমহাদেশের কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। ভারত উপমহাদেশের মধ্যে পড়ানো হয় যেই কিতাবগুলো, সেই কিতাবগুলোর নাম এর মধ্যে রয়েছে। এটি মজার জিনিস রয়েছে এর মধ্যে। এই বইগুলোর মধ্যে এক নম্বরে একটা বই লিখেছেন ফাওয়ায়েদে মাক্কিয়াহ, এর মুসান্নিফ মাওলানা কারি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, এক নম্বরে দিয়েছে ওনার নাম। এই যে মাওলানা, মুফতি, হুজুর, হজরত, এই শব্দগুলো কখন থেকে আবিষ্কার হলো, কবে থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো আমাদের জানা দরকার কিনা? দরকার।
আফসোসের বিষয়, মজার কথা যেটা হলো সেটা হলো এই, যেই কিতাবগুলো মাদ্রাসায় পড়ানো হয় মূল, এই কিতাবগুলো প্রায় 1000 বছর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 1000 বছর পরে এসে যাদের নামগুলো এসে তাদের নাম মাওলানা লেখা হয়েছে। কিন্তু এর আগের যত কিতাব লেখা এই বইয়ের মধ্যে এসেছে, আমি নোট করে আনলে বলতেন যে হয়তো উনি বানাইয়ে বলছে। এই বইয়ের মধ্যে যেই নামগুলো রয়েছে মুসান্নিফিনদের নাম, অর্থাৎ যেই কিতাবগুলো একটা একটা আমি বলবো, যেগুলো মাদ্রাসায় পড়ানো হয়, বিশেষ করে খারিজি মাদ্রাসায় পড়ানো হয়, এই বইগুলো 1000 বছরের আগে যে সমস্ত আলেমরা বা যে সমস্ত মুসান্নিফিনরা বই লিখেছেন, তাদের কারো নামের সাথে মাওলানা, মুফতি, হজরত, হুজুর নেই। তাদের কারো নামের সাথে নেই। এই বইটি যে 1 নম্বরে যে বইটি বলা হলো ফাওয়ায়েদে মাক্কিয়াহ, আপনারা হয়তো নামটা শুনেই বলছেন মক্কা শরীফের কিতাব মনে হয়, যে মাক্কিয়া বলছে না। আপনি মক্কা শরীফ সম্পর্কে একটা আলোচনা করতে পারেন, এখানে মক্কা শরীফ সম্পর্কে একটা বই লিখতে পারেন, তাহলে সেটাতে মক্কার হবে এই কথাটা ঠিক নয়। এই বইটি লেখা হয়েছে 1249 হিজরিতে। 1249 হিজরিতে এই বইটি লেখা হয়। তার মানে নবীর মৃত্যু 10 হিজরিতে। 1229 থেকে 10 বাদ দিলে থাকে কত? 1219। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1219 বছর পরে এই বইটি লেখা হয়, তাফসীরটি লেখা হয়। তাহলে এই যে মাওলানা শব্দ, এটা 1200 হিজরিতে 1219 হিজরিতে লেখা হয়েছে। যেহেতু রসুলের মৃত্যুর অনেক পরে 1219 বছর পরে এসে এই নামটা পাওয়া গেল। দ্বিতীয় আরেকটি বই জামালুল কোরআন এর মুসান্নিফ হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী, নাম শুনছেন না? নাম রয়েছে হাকিমুল উম্মত, উম্মতের জ্ঞানী। এই জাতির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে জ্ঞানী, একমাত্র জ্ঞানী হলো আশরাফ আলী থানবী। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। হাকিমুল উম্মত রসুল হতে পারলেন না, হাকিমুল উম্মত আবু বকর সিদ্দিক হতে পারলেন না, হাকিমুল উম্মত আবু বকর, ওমর, ওসমান, আলী এরা হতে পারলেন না। হাকিমুল উম্মত হলো আশরাফ আলী থানবী। কবে হলো? হাকিমুল উম্মতের জন্ম হলো 1280 হিজরিতে। কত হিজরিতে? 1280 হিজরি থেকে 10 যদি বাদ দেন তাহলে কত থাকে? 1270 হিজরিতে। 1362 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1270 বছর পরের নাম মাওলানা হলো। রসুলের যুগে মাওলানা কারো নাম ছিল না। আসতেছে এক এক করে দেখবেন। তাহলে এই আশরাফ আলী থানবী, এটা পাকিস্তানে, কেউ বলছে ভারতের এক সাইডে থানবী নামক একটা জায়গা, এইখানে তার জন্ম। এই আশরাফ আলী থানবীকে যে হাকিমুল উম্মত বলা হয়, এই সনদটি কে দিয়েছে তাকে? আল্লাহ যদি দিতেন তাহলে কোরআনে থাকতো, রসুল যদি দিতেন হাদিসে থাকতো। হাদিসেও নাই, কোরআনেও নাই। আর হাদিসে কোরআনে থাকার তো প্রশ্নই আসে না, যেহেতু হাদিস কোরআন এর 1270 বছর আগে দুনিয়ার থেকে অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কি করে একটা মানুষ হাকিমুল উম্মত হতে পারে সেটা আমাদের বুঝে আসে না। নুজহাতুল কারি নামে একটি কিতাব, এটা আপনারা হয়তো অনেকেই জানেন, মাদ্রাসা যারা পড়ছেন। নুজহাতুল কারি, কারিয়ানা যারা পড়েছেন এই কিতাবটি তারা পড়ে থাকেন। প্রত্যেকটি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় নুজহাতুল কারি প্রথম ক্লাসে প্রথম দিকে পড়ানো হয়। এটা লিখেছেন হযরত মাওলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। চরমনায় পীর সাহেব ছিল ইসহাক সাহেব। এর আগে এখন যিনি আছেন তার পীর হলো তার বাপ ফজলুল করিম সাহেব, তার পীর হলো তার বাপ ইসহাক সাহেব, তার পীর হলো কারি ইব্রাহিম সাহেব, তার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি,
তারপর হলো আব্দুর রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, এ হলো তাদের ওস্তাদদের নাম। এই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি এই বইটা লিখেছেন নুজহাতুল কারি। কারিয়ানা পড়ার জন্য কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে হলে এই বইটি পড়তে হয়। এটা উর্দুতেও আছে এবং বাংলায়ও আছে। এই ভদ্রলোক কারি ইব্রাহিম সাহেব উনি ইন্তেকাল করেন 1943 হিজরিতে। জন্ম তারিখটা উল্লেখ নেই। 1943 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, 1943। তো এর থেকে 10 যদি বাদ দেন কত হয়? 1933। তাহলে এই কিতাবটা লিখেছেন বা অথবা এই কিতাবের লেখক মারা গেছেন রসুলের মৃত্যু 1933 বছর পরে। এনার নামের সাথে মাওলানা ব্যবহার করা হয়েছে। আরেকটি কিতাব দেখুন, তাফসিরে বাইজাবি। তাফসিরে বাইজাবির লেখক হলো কাজী আব্দুল্লাহ ইবনে ওমর বাইজাবি রহমতুল্লাহ আলাই। কাজী আব্দুল্লাহ ইবনে ওমর বাইজাবি রহমতুল্লাহ আলাইহে। তিনি শাফি মযহাবের অনুসারী ছিলেন, শাফিঈ মযহাবের অনুসারী ছিলেন। কিতাব নাম হলো তাফসিরে বাইজাবি। এই তাফসিরে বাইজাবি তাদের মাদ্রাসায় পড়ানো হয়। আমি জিজ্ঞেস করি, তাফসিরে বাইজাবির লেখক হলো কোন মযহাবের? শাফি মযহাবের। আহলে হাদিসরা কোন মযহাবের? শাফি মযহাবের। আমলগুলো আহলে হাদিসের মধ্যে আছে অথবা আহলে হাদিসের আমলগুলো শাফি মযহাবের মধ্যে আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই অনুযায়ী আমল করছেন বিধায় আমরা আমল করি তা কিন্তু নয়। মাযহাবে এইটা আছে বিধায় আমরা করি তা কিন্তু নয়। আমরা যে আমলটা করি এই আমলটা শাফি মযহাবে ছিল, এটাই হলো সঠিক অর্থ। কথা বুঝতে পেরেছেন? তাহলে শাফি মযহাবের তাফসির বাইজাবি এটা তাদের মাদ্রাসায় পড়ানো হয় ঠিক, কিন্তু শাফি মযহাব অনুযায়ী আমল করা হয় না। সম্মানিত উপস্থিতি, এ বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যু হলো 682 হিজরিতে। কত হিজরিতে? 682 হিজরিতে। 682 হিজরি 1000 হিজরির আগে না পরে? 682 হিজরি 1000 হিজরির আগে না পরে? আগে। এর নামের সাথে দেখেন কাজী আব্দুল্লাহ ইবনে ওমর বাইজাবি। মাওলানা আছে, মৌলবী আছে, মুফতি আছে, হুজুর আছে, হজরত আছে? নাই। তার কারণ ওই সময় 682 হিজরিতে মাওলানা বললে কোনো জিনিস, মাওলানা বলতে কোনো জিনিস আছে এইটা ওই যুগের মানুষেরা জানতেন না, বিধায় তার নামের সাথে মাওলানা নেই, অথচ এটা তাদের মাদ্রাসায় পড়ানো হয়। কি আশ্চর্য ব্যাপার! বাইজাবি শরীফ তাদের মাদ্রাসায় পড়ানো হয়, তার তাফসির পড়ানো হয় বাইজাবির, তার নামের সাথে মাওলানা নেই, কিন্তু এই কিতাবটি পড়ে যারা আলেম হয়েছে এই দেশে তাদের নামের সাথে মাওলানা। বুঝতে পেরেছেন? এরপরে আরেকটি তাফসিরের নাম তাফসিরে জালালাইন। এটাও মাদ্রাসায় পড়ানো হয়। এটা লিখছেন আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। তাফসিরে জালালাইন এটাও তাদের মাদ্রাসায় পড়ানো হয়। তার জন্ম হলো 849 হিজরিতে। কত হিজরিতে? 849 হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 839 বছর পরে। 839 বছর পরে। এর নামের সাথে কি মাওলানা আছে? যেহেতু সেই যুগে মাওলানা ছিল না। আর এই কিতাবটি পড়ে এই হুজুররা যারা লাফালাফি করেন, এই কিতাবটি পড়ে অনেকে মনে মনে ধারণা করেন উনি খেলে হুজুরকে গুতেই গুতেই কথা বলে। এই গুতেই কথা বলার কারণে হক এখনো দুনিয়ার বুকে একটু একটু বাতি জ্বলে। আর গুতিয়ে যারা কথা বলে না, মিষ্টি কথা বলেন, তাদের কারণে দিন দুনিয়ার থেকে ডুবে যাচ্ছে।
দিন দুনিয়ার থেকে ধ্বংস হচ্ছে, হকটা এবং বাতিলটা মানুষ বুঝতে পারছে না। যেই মানুষটি বলবে দরকার কি গুতগুতি, একটু মিলেমিশে সবার সাথে থাকি, একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, এইটা মুনাফেক, এটা মুসলমান নয়। রাসূল যদি মিষ্টি কথা বলতেন, রাসূল যদি সকলের ভাব নিয়ে কথা বলতেন, তাহলে মক্কা ছেড়ে পালাইয়ে মদিনায় যাওয়া লাগতো না। কি কথা ঠিক কিনা? অতএব এই মনোভাব যেন কারোর মধ্যে না থাকে। মুসলমান হব তো খাঁটি মুসলমান হব, মুনাফিক মুসলমান হয়ে কোনো ফায়দা নেই। এদিকেও আসি ওদিকেও আসি, দুদুলি বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর, এরকম যেন না হয়। তাহলে আপনারা দেখলেন তাফসিরে জালালাইনের লেখন আল্লামা জালালউদ্দিন সৈয়দী, জন্ম হলো 849 হিজরিতে। তার নামের সাথে মাওলানা নাই, মুফতি নাই, হজরত নাই, হুজুর নাই, কেবলা নাই, কাবা নাই, পীর নাই, বুজুর্গ নাই, আছে নাই। তার কারণ বুঝতে হবে 849 হিজরি পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো মানুষের নামের সাথে মাওলানা, মুফতি, হজরত, হুজুর, পীর, বুজুর্গ এই শব্দগুলো ব্যবহৃত হয় নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি তাফসির, আরেকটি তাফসির আছে ফাউজুল কাবির। এই ফাউজুল কাবিরের লেখক হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার জন্ম হলো 1114 হিজরিতে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি আহলে হাদিসের লোক ছিলেন, এই ভারত উপমহাদেশের আলেম তিনি। তার নামের সাথে মাওলানা নেই, অথচ তার এই কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, অথচ যিনি কিতাব লিখছেন তার নামের সাথে মাওলানা নেই। যারাই কিতাব পড়ে আলেম হয়েছে তারা মাওলানা হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকজনের নাম লিখেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি জন্ম হলো মাত্র 80 হিজরিতে। কত হিজরিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 70 বছর পরে। তার নাম ইমামে আজম। এই আজম শব্দটা বসিয়েছেন পরবর্তীতে এরাই, কিন্তু তার নামের সাথে মাওলানা আছে। আজ পর্যন্ত কোন ওয়াজ মাহফিলে তারা কি বলতে সাহস পাইছে? বলছে আজ পর্যন্ত যে মাওলানা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, পীরে কামেল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গানে রাইত, বুজুর্গানে দিন আবু হানিফা রহমতুল্লাহ বলছে? কেউ বলে নাই, বলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এইটা বলে, কথা ঠিক কিনা? তার কারণ আবু হানিফা রহমতুল্লাহ যখন দুনিয়ায় জীবিত হন বা দুনিয়ায় যখন জন্ম নেন বা তার মারা যাওয়া পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো মানুষের নামের সাথে মাওলানা ব্যবহার করা হতো না। হুজুর, হজরত, টবল, ত্রিপল টাইটেল এগুলো লেখা হতো না। এটাই বোঝা যাচ্ছে, তার ইতিহাস প্রমাণ করে। এরপর লাগছে ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জন্মগ্রহণ করেন 164 হিজরিতে। 164 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র কয় বছর পরে? 154 বছর পরে। তাহলে দেখলেন আপনারা আশ্চর্যের ব্যাপারটা কি? হানাফি আবু হানিফার অনুসরণ করে দাবি করে হানাফি, কথা ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী বিদায় তারা দাবি করে হানাফি। এই আবু হানিফার নামে কিন্তু মাওলানা নাই, আবু হানিফার নামে কিন্তু হুজুর নাই, হজরত নাই, পীর নাই, বুজুর্গ নাই, আছে? তাহলে যার অনুসরণ করলাম তার নামের সাথে যে টাইটেল নেই, সেই টাইটেল আপনি কোথায় পাইলেন? আপনি কোন আবু হানিফার অনুসারী? আপনি কি সত্যিকারে আবু হানিফার অনুসারী? আবু হানিফার অনুসারী যদি হতো তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেরকম নামটা এসেছে, মাওলানা ছাড়া, মুফতি ছাড়া, হুজুর ছাড়া, হজরত ছাড়া, পীর ছাড়া, বুজুর্গ ছাড়া, আপনার নামটাও তাই যদি হতো, তাহলে আপনি হানাফি দাবি করলে সেটা মানাইতো, কথা ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি 30 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। তার ভিতর থেকে যাচাই বাছাই করে মাত্র 30,000 হাদিস তার কিতাবের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ করেছেন। হাদিসের ভান্ডারের মধ্যে সবচেয়ে বেশি হাদিস এই কিতাবটির মধ্যে আছে 21 খণ্ড, যেটা আমার কাছে রয়েছে।
তাই বলে আপনারা দেন নাই, এ চিন্তা করেন না। আপনাদেরকে বলা হয়েছিল দেন নাই, দিছে আল্লাহর কোনো এক বান্দা। তাতে কাজ হচ্ছে না হচ্ছে না, উপকার হচ্ছে না হচ্ছে না। অনেকে আবার মনে করে কিতাব হুজুরে কিনে দিলে লাভ কি, পড়বে সে, আমাদের তো কোনো ফায়দা নেই। ফায়দা তো সবাইকে দিয়ে হয় না, হয় নাকি? হয় না। তাহলে এই মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মযহাবের এক ইমাম হলো আহমদ ইবনে হাম্বল, যার নামে মযহাব ফরজ করেছেন 241 পৃষ্ঠায় মকসুদুল মুমিনিন। তিনি 241 পৃষ্ঠায় ফরজ বানাইয়া 130 ফরজের মধ্যে 4 ফরজ হলো 4 মযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি 4 মযহাব 4 ফরজ লিখে 2 নাম্বার টিকে দিয়ে নিচে লাগছে উক্ত 4 ফরজের ফরজিয়াতের কোনো দলিল নাই, শুধু জনসাধারণের মনসন্তুষ্টির জন্য ফরজ করা হইল। আমি জিজ্ঞেস করি ফরজ করার মালিককে? আর এই বইয়ের মধ্যে ফরজ কে করলেন? গোলাম রহমান। বই লেখককে? মৌলভী গোলাম রহমান, তিনি ফরজ করলেন। আর সেই ফরজটাকে কোনোদিন বাধা দেয় নাই। যখন বাধা দেয় নাই তাদের আলেমরা, তখন বুঝে নেব ওই ফরজকে তারা মেনে নিয়েছেন। এই কথা ঠিক কিনা? তাহলে 4 ইমামের মধ্যে একজন ইমাম হলো আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের জন্ম হলো রসুলের মৃত্যুর 154 বছর পরে। 100, ওই সময় যদি মাওলানা শব্দটা থাকতো তাহলে তার নামের সাথে লেবেলে আসতো মাওলানা আহমদ ইবনে হাম্বল। যদি ওই সময় পীর নামটা থাকতো তাহলে পীর আনে পীর দস্তগীর, গাউসুস সাকালাইন, মেসবাহুল আরেফিন, কুতুবি রব্বানি, মাহবুবে সোহানি, গালে থাবরানি, ফাসায় চপুরানি, কিলানি, গুতানি, ফাসানি, মোরানি, খাগড়াপুরি, দরগাপুরি, ডাইলপুরি, এনায়তপুরি, আলুপুরি, রংপুরি, পিরিজপুরি, জামালপুরি, এগুলি একটা না একটা তার নামের সাথে থাকতো। কিন্তু থাকে নাই। নাই তার কারণ হলো ওই যুগে এই নামগুলোর প্রচলন ঘটে নাই। এরপরে আসছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, তার জন্ম হলো 150 হিজরিতে। শুধুমাত্র নামটি লিখেছেন ইমাম শাফিঈ, এটা কিন্তু তাদের লেখা, আমি বানাই বলছি না, কিন্তু তাদের বইতে এরকম লেখা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। এখানে কিন্তু মাওলানা নাই, হুজুরও নাই, হজরতও না নাই, হজরতও নাই, পীরও নাই, কেবলাও নাই, কিছুই নাই। তাহলে এখানে শুধু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, জন্ম হলো 150 হিজরিতে। তাহলে দেখা গেল নবীর মৃত্যুর 140 বছর পরে তার জন্ম। তাহলে 140 বছর পরে জন্ম হলো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নামের সাথে মাওলানা নাই কেন? যেহেতু সেই যুগে মাওলানা, মুফতি, হজরত, হুজুর, হজরত, ত্রিফল টাইটেল, এই শব্দগুলো সেই যুগে ব্যবহৃত হতো না, বিদায় ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নামের সাথে এই শব্দটা নাই। আজকে বর্তমান বিশ্বে তাম পৃথিবীর বুকে কোরআনের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কোরআনের পরে দিয়ে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, কোরআনের পরে দিয়ে সবচেয়ে বিশুদ্ধ কিতাব যদি থাকে সেই কিতাবদের নাম কি? বুখারী শরীফ। সেটার নাম কি? বুখারী শরীফ। তারা লিখেছে, কিন্তু আমি লেখলে বা আমাদের লেখা কোনো বই থাকলে বলতেন যে এটা আহলে হাদিসদের লেখা। তারা লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু। এই যে লেখা তাদের এই বইতে। আমি জিজ্ঞেস করি, এই যত মাওলানা, মৌলবী, পাগড়ি পুগড়ি যত আছে দেখেন, তারা বুখারী শরীফ না পড়লে মাওলানা হয় না, তারা বুখারী শরীফ না পড়লে হুজুর হয় না, আলেম হয় না। পাকাপোক্ত আলেম হইতে হলে বুখারী পর্যন্ত পড়া লাগে, দাওরা পর্যন্ত, কামেল পর্যন্ত পড়া লাগে। কামেল ক্লাসে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় বুখারী, আর দরসে নিজামি কওমি মাদ্রাসায় পড়ানো হয় দাওরায়ে হাদিসে, দাওরার ক্লাসে বুখারী শরীফ পড়ানো হয়। তাহলে যেই বুখারী শরীফ না পড়লে কোনো ব্যক্তি আলেম দাবি করতে পারে না, সে ব্যক্তিকে আলেম বলে গৃহীত নয়। সেই কিতাবটি যিনি লিখলেন ইমাম বুখারী, তার নামের সাথে মাওলানা নাই। আজ পর্যন্ত কি আপনারা কোনো জায়গায় কোনো মাহফিলে শুনছেন মাওলানা ইমাম বুখারী, হযরত ইমাম বুখারী, পীরে কামিল ইমাম বুখারী, বুজুর্গানে রায়ত ইমাম বুখারী, এ কোনো নাম আছে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার জন্ম হলো মাত্র 194 হিজরিতে। কত হিজরিতে?
194 হিজরিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর জন্ম, যার কারণে তার নামের সাথে হুজুর, হযরত, মাওলানা, মুফতি এর কোনোটাই নাই। তার কারণ এই প্রচলন সেই যুগে ছিল না। যেই ইমাম বুখারীর বুখারী না পড়লে কোনো ব্যক্তি আলেম হয় না, যারাই লাফালাফি করে পাগড়ি মাথায় দিয়ে, এর কেউ আলেম হতে পারে না বুখারী শরীফ না পড়ে। সেই বুখারী শরীফ যিনি লেখলেন তার নামের সাথে হুজুরও নাই, হযরতও নাই, ইমামও নাই, পীরও নাই, বুজুর্গও নাই, মুফতি নাই, কিছুই নাই। কিন্তু সেই কিতাব পড়ে যারা হুজুর হয়েছে তাদের নামের সাথে মুফতি, হযরত, হুজুর, মাওলানা। কি আশ্চর্যের ব্যাপার! চিন্তা করে দেখেন ইসলামকে কিভাবে বিকৃত তারা করেছে। মানুষের প্রতি দেবতা হয়ে বসেছে তারা। মানুষ মুফতি বললে বলে বিরাট একটা কিছু, অথচ ইমাম বুখারীকে মুফতি বলা হয় না। মানুষ পীর বললে মনে করে পীরে কামেল, একেবারে কামেল পীর, পরিপূর্ণ পীর, মনে করে বিরাট একটা কিছু, অথচ ইমাম বুখারীর একটা পশমের সমানও কোনো পীর নয়। তার কারণ ইমাম বুখারীর বুখারী না পড়ে কেউ পীরও হইতে পারে না, হুজুর হইতে পারে না, হযরত হইতে পারে না, মাওলানা হইতে পারে না। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামের সাথে পীর নাই। তাহলে দেখা যায় পীর শব্দ যদি জায়েজ থাকতো, তো এই পৃথিবীর বুকে এখন বর্তমান যুগে 1 নম্বরে পীর শব্দটা ইমাম বুখারীর নামের সাথে হইতো। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার নামের সাথে পীর শব্দ নাই, হুজুর শব্দ নাই, হযরত শব্দ নাই, মাওলানা শব্দ নাই। এর প্রমাণ তাদের লেখা বই, তাদের লেখা বই। ইমাম বুখারী, শুধু ইমাম বুখারী, পীর বুজুর্গ লেখা নাই। এটা কত সনে জন্ম? নবীর মৃত্যুর 184 বছর পরে তার জন্ম। বিধায় ওই যুগে এই সমস্ত এই মৌলবী হুজরত হযরত দিয়ে এই ফটকামি ছিল না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বুখারী শরীফের পরে দিয়ে স্থান কোন কিতাবটি? মুসলিম শরীফ। তারাও বলে, আমরাও বলি, তারাও মানে, আমরাও মানি। তারা মুখে মানে, আমরা কাজে মানি। পার্থক্য এতটুকুই। কি কথা ঠিক কিনা? এই মুসলিম শরীফ 2 নম্বরের কিতাব, তার নাম লাগছে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি। মুসলিম ইবনু হাজ্জাজ, ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ। তার নামের সাথে মাওলানা লিখতে পারে নাই, তার নামের সাথে মাওলানা লিখতে পারেন নাই। তিনি 202 অথবা 204 হিজরিতে জন্মগ্রহণ করেন। কত হিজরিতে? 202 হিজরিতে জন্মগ্রহণ করেন। যদি ধরেন এই 202, তো 202 থেকে যদি 10 বাদ দেওয়া যায় তার কত হয়? 192। 192 হিজরি, নবীর মৃত্যুর 192 হিজরিতে ইমাম মুসলিম বিন হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহির জন্ম। তার নামের সাথে মাওলানা লেখেন নাই। কেন লেখেন নাই? যেহেতু পৃথিবীর কোনো ইতিহাসের পাতায় তার নামের সাথে মাওলানা লেখা নাই, বিদায় তারা লিখতে পারেন নাই। তাহলে দেখা যায় ইমাম মুসলিমের মুসলিম শরীফ না পড়ে কেউ আলেম হতে পারে নাই। যারা লাফালাফি করে তাদের নামের সাথে মাওলানা, কিন্তু ইমাম মুসলিমের নামের সাথে মাওলানা, মুফতি, হযরত, হুজুর কিছুই নাই। কি আশ্চর্যের ব্যাপার! লক্ষ্য করে দেখুন। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফ যেমন একটি কিতাব, মুসলিম শরীফ যেমন একটি কিতাব তাদের মাদ্রাসায় পড়ানো হয়, তদ্রূপ জামে তিরমিজি শরীফ তদ্রূপ আরেকটি কিতাব। এটা ওই ভারত উপমহাদেশে পড়ানো হয়। অর্থাৎ সিয়াসেত্তা যাকে বলা হয়, আল কুতুবুস সিত্তাতুল মাশহুরাতুল মুকাররারাতু ফিল ইসলামি ক্বালুলাহা সিয়াসেত্তা। পৃথিবীর বুকে বিশ্বস্ত এবং প্রসিদ্ধ 6খানি কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি কিতাব প্রসিদ্ধতা লাভ করেছে। তাদের কথা অনুযায়ী, এটা রাসূলের কথাও নয়, কোরআনের কথাও নয়। এই কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি এর লেখকের নাম হলো ইমাম মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। যেই তিরমিজি শরীফ পড়ে তারা লাফালাফি করে,
যেই তিরমিজির হাদিস না পড়লে আলেম হওয়া যায় না, যেই তিরমিজি শরীফ পড়ে তারা আলেম হয়েছে, সেই ইমাম তিরমিজির নামের সাথে মাওলানা নাই, হুজুর নাই, হজরত নাই, পীর নাই, মুফতি নাই, এর কোনোটাই নাই। অথচ সেই নাম, সেই ব্যক্তির কিতাব পড়ে আমরা মুফতি, হজরত, হুজুর, মাওলানা, পীর, বুজুর্গ কত নাম আমরা দিয়ে থাকি। আমি জিজ্ঞেস করি, লেখক বড় না লেখকের বই যে পড়ে সে বড়? বড় কে বলুন? লেখক বড়। বুখারী শরীফের লেখক বড়, ইমাম বুখারী বড়, না বুখারী শরীফ যে পড়ছেন তিনি বড়? যিনি বড় তার নামের সাথে মুফতি, মাওলানা, হজরত, হুজুর কিছুই নেই, কিন্তু তার কিতাব পড়ে আমরা হুজুর, হজরত, মাওলানা কোথায় পাইলাম? এটা একটা জিজ্ঞাসার বিষয়, কথা ঠিক কিনা? যেহেতু দেখা যায় ওই পূর্বে রসুলের কাছাকাছি যেই লোকগুলো দুনিয়ায় জীবিত ছিলেন, তাদের মধ্যে একজন হলো ইমাম তিরমিজি। তিনি 209 হিজরিতে জন্মগ্রহণ করেন। কত হিজরি? 209। নবীর মৃত্যুর 199 বছর পরে। 100, তাহলে নবীর মৃত্যুর 199 বছর পরে যেই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর জন্ম, সেই ব্যক্তির নামের সাথে মাওলানাও নাই, মুফতিও নাই, হজরতও নাই, হুজুরও নাই, কেবলাও নাই, পীরও নাই, বুজুর্গও নাই। কি কোন আছে? নাই। কেন? তাহলে বুঝতে হবে ওই যুগে এই শব্দগুলোর প্রচলন ছিল না। এরপরে সিয়াসত হাদিসের মধ্যে একটি কিতাব হলো আবু দাউদ শরীফ। এটাও মাদ্রাসায় পড়ানো হয়। আবু দাউদ শরীফের লেখক মুসান্নেফকে ইমাম সুলাইমান ইবনে আসআস আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি। সুলাইমান বিন আসআস, আবু দাউদের লেখকের নাম কি? সুলাইমান ইবনে আসআস। এগুলো, এই লেখকের নামগুলো একটা লিস্ট আকারে আপনাদের সামনে পেশ করা হবে। আপনারা দোকান থেকে কিনে নেবেন, আজকে না হলে হয়তো 2-4 দিন পরে পাবেন। আপনারা এগুলো জানা দরকার আছে না নাই? এই কিতাবের লেখক আবু দাউদ সুলাইমান ইবনে আসআস রহমতুল্লাহ আলাইহি, তার নামের সাথে মাওলানা নাই, বুজুর্গ নাই, হজরত নাই, হুজুর নাই, পীর নাই, কিবলা নাই, কিছুই নাই। অথচ আফসোসের বিষয় হলো সেই কিতাব পড়ে আলেম হয়, মাদ্রাসায় পড়ানো হয় সেই কিতাব। সেই কিতাবের লেখকের নামের সাথে যে টাইটেল নাই, এই দেশে আলেমরা সেই কিতাব পড়া এই টাইটেলগুলো তারা দিচ্ছে আর নিজেদেরকে বড় মনে করছে, বড় ভাবছে। ইমাম আবু দাউদ, তার জন্ম 202 হিজরিতে। ইমাম মুসলিমের জন্ম যেই সনে, ইমাম আবু দাউদের জন্ম সেই সনে, 192 বছর পরে। নবীজির মৃত্যুর 192 বছর পরে ইমাম আবু দাউদের জন্ম। সুলাইমান বিন আসআস তার জন্ম। এই সুলাইমান ইবনে আসআস তার নাম রাখা হলো, কিন্তু তার নামের সাথে মাওলানা, মুফতি, হুজুর, হজরত কিছুই নাই। বুঝতে পারছেন কথা? একটু মিলেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন যে আমরা যাদেরকে মাওলানা, মুফতি বলি তাদের দৌড় কত দূর। এরপরে সিয়াসত হাদিসের মধ্যে একটি কিতাবের নাম হলো নাসাই শরীফ। ইমাম আহমদ ইবনে সোয়াইব নাসাই, নাসাই হলো জায়গার নাম, আহমদ ইবনে সোয়াইব হলো তার নাম। তাহলে নাসাই শরীফ সিয়াসত কিতাবের মধ্যে একটি কিতাব, অন্যতম কিতাব। এই কিতাবের লেখক হলো কে? এই কিতাবের লেখক হলো আহমদ ইবনে সোয়াইব। এই আহমদ ইবনে সোয়াইব, তার জন্ম হলো 215 হিজরিতে। 215 হিজরিতে। তাহলে 215 হিজরিতে যেহেতু জন্ম, বিদায় তার নামের সাথে মাওলানা, হুজুর, হজরত, মুফতি কিছুই নেই। নাসাই শরীফের মতো কিতাব, যে কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, সেই কিতাবের লেখকের নামের সাথে মাওলানা নাই, কিন্তু আমাদের হুজুরদের নামের সাথে মাওলানা, মুফতি, হুজুর, হজরত লাগানো হয়েছে। আমি জিজ্ঞেস করি, ইমাম নাসাই যদি মুফতি শব্দ হতো, তাহলে ইমাম নাসাই বড় মুফতি না মুফতি শফি সাহেব বড় মুফতি? মুফতি শফি সাহেব, আহমদ শফি সাহেব, তিনি তো এই নাসাই পড়ান। আর
আহমদ ইবনে সোয়াইব তিনি এই নাসাই শরীফ লিখেছেন। যিনি লিখেছেন তিনি হলেন আহমদ ইবনে সোয়াইব। আর যিনি পড়ান বাংলাদেশের বড় মাদ্রাসা হাটহাজারী, তার নাম হলো মুফতি আহমদ শফি, মুফতি আহমদ শফি। তাহলে যিনি কিতাব লিখলেন তার নামের সাথে মুফতি নেই, তার কিতাব যিনি পড়ান তিনি মুফতি গজাইলেন কোথার থেকে? কোথায় পাইলেন তিনি মুফতি? এটা কে শিক্ষা দিল তাকে মুফতি? তার উস্তাদ অবশ্যই বলতে হবে। তিনি যখন নাসাই পড়ান তাহলে তার উস্তাদ বলতে হবে ইমাম নাসাইকে, আহমদ সোয়াইবকে তার উস্তাদ বলতে হবে। কথা ঠিক কিনা? ওস্তাদের নামের সাথে মাওলানা মুফতি কিছুই নাই, ওনার নামের সাথে এই ডেজিগনেশনগুলো দেওয়া হচ্ছে। অতএব এগুলা বানোয়াট ছাড়া আর কিছুই নয়। একটি কিতাবের নাম হলো ইবনে মাজা, ৬ষ্ঠ নম্বরের কিতাব। এই ৬ষ্ঠ নম্বরের কিতাবটি হলো ইবনে মাজা। ইমাম মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা, মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা। এই মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজার জন্ম হলো ২০৯ হিজরিতে। কয় হিজরিতে? ২০৯ হিজরিতে। এর জন্ম ২০৯ হিজরিতে, রসুলের মৃত্যুর ১৯৯ বছর পরে। এই লেখক ইয়াজিদ ইবনে মাজা, তার নামের সাথেও মাওলানা নাই, মুফতি নাই, হুজুর নাই, হজরত নাই। অথচ এই ইবনে মাজা শরীফ যারা পড়ান, ইবনে মাজা যারা পড়ান, তাদের নামের সাথে মুফতি, হজরত, হুজুর, মাওলানা, পীর, কেবলা অনেক কিছু রয়েছে। কথা ঠিক কিনা? তাহলে দেখা যায় এই ইবনে মাজা পড়ান ঠিকই, কিন্তু ইবনে মাজার উসুল তারা জানেন না। ইবনে মাজার লেখকের নামটাও তারা শুদ্ধ করে লিখেছেন ঠিকই, কিন্তু নিজেরা সেই অনুযায়ী নিজেদের নাম রাখতে পারেন নাই। একটি কিতাব আছে ফিকহের কিতাবের মধ্যে অন্যতম কিতাব তাহাবি শরীফ। নামটা কি? তাহাবি শরীফ। হারামি মুজাহাবের অন্যতম একটি কিতাব তাহাবি শরীফ। এই লেখকের নাম হলো আহমদ ইবনে মোহাম্মদ তাহাবি রহমতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে মোহাম্মদ তাহাবি। আচ্ছা, এই কিতাবটির নাম, এটা তো তাদের কিতাব, এখানে মাওলানা নাই কেন? এখানে মাওলানা নাই তার কারণ হলো তার জন্ম হলো ২২৭ হিজরিতে। তার জন্ম কত হিজরিতে? ২২৭ হিজরিতে। আল্লাহ নবীর মৃত্যুর ২১৭ বছর পরে। যেহেতু ওই যুগে মাওলানা, মুফতি, আজম টাজম এ সমস্ত কিছুই ছিল না, বিদায় তাদের এই কিতাবের লেখকের নামের সাথেও মাওলানা, মুফতি, হুজুর, হজরত কিছুই পাওয়া গেল না। আরেকটি কিতাবের নাম মুওয়াত্তা ইমাম মালিক। মুওয়াত্তা ইমাম মালিক, মালিক বিন আনাস। ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন। তার জন্ম হলো ৯০ কি ৯৫ হিজরিতে। ৯০ হিজরিতে যদি ধরা হয় তার জন্ম, তাহলে নবীর মৃত্যুর ৮০ বছর পরে। কয় বছর পরে? ৮০ বছর পরে। আবু হানিফা রহমতুল্লাহ জন্ম হলো ৭০ বছর পরে, আর ইমাম মালিকের জন্ম হলো ৮০ বছর পরে। তাহলে এই ইমাম মালিক ৮০ বছর পরে যেহেতু তার জন্ম, রসুলের মৃত্যুর, বিদায় তার নামের সাথে লেখা রয়েছে ইমাম মালিক ইবনে আনাস। যেহেতু ওমর ইবনুল খাত্তাব এই নামের সাথে পিতার নাম জড়িত আছে, আছে না? তারপরে অধিকাংশ সাহাবীর নামের সাথে তাদের পিতার নাম জড়িত আছে, যেহেতু এটা সুন্নাত ছিল। তাহলে ইমাম মালিক ইবনে আনাস, তার বাবার নামের সাথে তার নামটা জড়িত রয়েছে, যেহেতু তখনকার সুন্নাত ছিল এইটা পিতার নামের সাথে পরিচয় দেওয়া। ঠিক তদ্রূপ এখানেও স্পষ্ট হলো যে তাদের কিতাব মাযহাবী কিতাব মুওয়াত্তা ইমাম মালিক, কিন্তু সেই কিতাবের লেখকের নামের সাথেও মাওলানা নাই। আমাদের দেশে কিন্তু অধিকাংশ হুজুরদের নামের সাথে মাওলানা, মুফতি, তাদের এই কিতাব পড়ে যারা আলেম হয়েছে তাদের নামের সাথে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মুওয়াত্তা মুহাম্মদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শাগরিদদের মধ্যে যত শাগরিদ ছিল তার মধ্যে একজন শাগরিদ হল ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ তিনি একটি কিতাব লিখছেন যার নাম হলো মুওয়াত্তা মুহাম্মদ।
মুয়াত্তা মুহাম্মদ, তার নাম ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী। ইমাম মুহাম্মদ ইবনে হাসান শায়বানী, এই মুহাম্মদ ইবনে হাসান শায়বানী ইমাম আবু হানিফার শাগির্দ। তার জন্ম হলো 132 হিজরিতে। কত হিজরিতে? 32 হিজরিতে। এই লেখকের নামের সাথেও মাওলানা নাই। আরেকটি কিতাব হলো মাসাবিহ, মিশকাতের সাথে আরেকটি কিতাব আছে মাসাবিহ। এর লেখক হলো হুসাইন ইবনে মাসাবিহ বাগবী রহমতুল্লাহ আলাই। তার জন্ম হলো 435 হিজরিতে। তার নামের সাথেও মাওলানা হুজুর হজরত নাই, ইন্তেকাল হয়েছে 516 হিজরিতে। তো মাসাবি গ্রন্থের নামের সাথেও মাওলানা নাই। আরেকটি কিতাবের নাম আপনাদের সকলের জানা, যারা অন্তত একটু কিতাবাদি নিয়ে ঘাটাঘাটি করেন, যার নাম হলো মেশকাত শরীফ। মেশকাত শরীফ কিতাবটা প্রায় লোকের কাছেই আছে, আর এটা মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়, কওমি মাদ্রাসাও পড়ানো হয়। মেশকাত শরীফের লেখক হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিবে তিবরেজি। খতিবে তিবরেজি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, খতিবে বাগবী বা খতিবে তিবরেজি বলা হয়। এর নামের সাথে কি মাওলানা আছে, হুজুর আছে, হজরত আছে? তাহলে এত বড় একটি কিতাব যেটি প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, প্রত্যেক আলেম এই কিতাবটি না পড়লে আলেম হতে পারে না, সেই কিতাবটির লেখকের নামের সাথে হুজুর, হজরত, মাওলানা, মুফতি কিছুই নাই। উনি মুফতি হইতে পারলেন না, আর এই কিতাব পড়ছে যারা আর পড়ায় যারা, তারা মুফতি হয়ে গেলেন। এটা একটা আশ্চর্যের বিষয় কিনা, এটা একটা বানোয়াট বিষয় কিনা। লেখকের নাম হলো না মুফতি, অথচ লেখকের কিতাব পড়ে তারা মুফতি হয়ে গেলেন। আরেকটি কিতাব রিয়াজুস সালেহিন, অনেকের কাছে আছে হয়তো। রিয়াজুস সালেহিন একটা ভালো কিতাব। লেখক হচ্ছে ইয়াহিয়া ইবনে শরফুদ্দিন নববী। ইয়াহিয়া ইবনে শরফুদ্দিন নববী, এই ইয়াহিয়া ইবনে শরফুদ্দিন নববী তিনি এই কিতাবটা লিখেছেন। নামটা হলো ইয়াহিয়া ইবনে শরফুদ্দিন নববী। নামের সাথে মাওলানা নাই, হুজুর নাই, হজরত নাই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যেহেতু মাদ্রাসায় কি কি কিতাব পড়ানো হয় তা তো আপনারা জানেন না। জানেন? যারা মাদ্রাসায় পড়েন নাই তারা তো জানেন না। মাদ্রাসায় এই কিতাবটি পড়ানো হয়, কিন্তু এই কিতাবের লেখকের জন্ম হলো 630 হিজরিতে। 630 হিজরিতে বিদায়, তার নামের সাথে মাওলানা নাই। এই মাওলানা, মুফতি, হুজুর, হজরত সব জন্ম হয়েছে এই দেওবন্দের পরে। দেওবন্দি আলারা এগুলো আবিষ্কার করেছে, এগুলোর নামের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আরেকটি কিতাব রয়েছে যার নাম হলো নুখবাতুল ফিকির, উসুলে হাদিসের কিতাব। নুখবাতুল ফিকির এটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব। এই যে হাদিসের উসুল বলে যারা, আবিল জুমলাতিল্লাতী মা ইত্তাফাক আলাইহি শাইখান মুকদ্দামান আলা গায়রিহি আলা সাইরিল কুতুব সুম্মা মা তাফাররাদা বিল বুখারী সুম্মা মা তাফাররাদা বিহি মুসলিম সুম্মা মা কানা আলা শারতুল বুখারী মুসলিম সুম্মা মা কানা আলা শারতুল বুখারী সুম্মা মা কানা আলা শারতি মুসলিম সুম্মা মা কানা আলা গায়রিহি। এই যে শর্তগুলো, হাদিস মানার যে স্তর, হাদিস মানা, হাদিস কত প্রকার, কি কি, এই যে স্তরগুলো রয়েছে, এগুলো একটা বই লেখা আছে আমার, এগুলো সবাই বের হইলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এই হাদিসগুলো কত প্রকার ও কি কি এরা বুঝতে হলে নুখবাতুল ফিকির এই কিতাবটি পড়া দরকার। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ, নাম শুনছেন না? হাফেজ ইবনে হাজার বুখারীর শরহ যিনি লিখেছেন, এই হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ, আসকালানি একটা এলাকার নাম, হাফেজ ইবনে হাজার হলো নাম। হাফেজ ইবনে হাজার, হাজারের ছেলে হাফেজ ইবনে হাজার, ইবনে হাজার আসকালানি হলো তার এলাকার নাম, আর ইবনে হাজার হলো তার নাম। এই ইবনে হাজার আসকালানি নামের সাথে মাওলানা, মুফতি, হুজুর, হজরত নাই। এই নামগুলো তার নামের সাথে নাই, অথচ এই কিতাবটি তাদের মাদ্রাসায় পড়ানো হয়, অথচ এই কিতাবটি পইরা তারা মুফতি হয়ে যান, কিন্তু কিতাবের লেখক মুফতি হতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, তালিমুল ইসলাম এর মুসান্নিফ তারিখুল ইসলাম, তারিখুল ইসলাম নামে একটা বই আছে, এটা মাদ্রাসায় পড়ানো হয়। এটার নামের লেখা মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি।
এর নাম কি? মাওলানা মুহাম্মদ মিয়া দাওবন্দি রহমতুল্লাহ আলাই, সৈয়দ মুহাম্মদ, সৈয়দ মুহাম্মদ মিয়া দাওবন্দি রহমতুল্লাহ আলাই। আচ্ছা, এই নামের সাথে মাওলানা আসলো কেন? এর জন্ম হলো 1321 হিজরিতে। কবে? দেওবন্দ মাদ্রাসার পরে জন্ম, এই জন্য তার নামের সাথে মাওলানা আসছে। এরপরে আপনারা জানেন, যারা মাদ্রাসায় পড়ছেন তারা বুঝবেন, শরহে বেকায়া, শরহে বেকায়া ফেকার কিতাব যতগুলো আছে, শরহে বেকায়া একটি কিতাব, কানজুদ্দাকায় একটি কিতাব, নুরুল ইজা একটি কিতাব, হেদায় একটি কিতাব, এই কয়টা কিতাব ফেকার কিতাব, এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। এগুলো পরে লাফালাফি করে, এগুলোর মধ্যে মাসলা উলট পালট করেছে, হাদিসের মাসলা নিয়ে এই ওলট পালট করে। আশ্চর্যের বিষয়ে দেখেন, ওবায়দুল্লাহ ইবনে মাসউদ রহমতুল্লাহ আলাই, এই শরহে বেকায়া লেখক ওবায়দুল্লাহ ইবনে মাসউদ, ওবায়দুল্লাহ ইবনে মাসউদ রহমতুল্লাহ আলাই, এর নামের সাথে মাওলানা নাই, মৌলবী নাই, হুজুর নাই, হজরত নাই। কেন নাই? তার জন্ম হলো 747 হিজরিতে। কত হিজরিতে? 1000 বছর এর আগে, অর্থাৎ নবীর মৃত্যু 737 বছর পরে এই লেখকের নাম। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, তাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবটি পড়ানো হয় ঠিকই, যিনি কিতাবটি লিখেছেন তার নাম ওবায়দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু তার লেখা পড়ে যারা, তাদের নামের সাথে মাওলানা, মুফতি, অমুক। এই কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে লক্ষ্য করে দেখুন, কানজুদ্দাকায়েক, এটা একটি ফেকার কিতাব, তাদের মাদ্রাসায় আমরাও পড়েছি। এই কানজুদ্দাকায়েক পড়েছি, শরহে বেকায়া পড়েছি, হেদায়া পড়েছি, এগুলো আমরা পড়ে এসেছি। তো এই কিতাবটির লেখক হলো আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফি। আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফি কানজুদ্দাকায়েকের লেখক। যেই কিতাব পড়ে যেই হুজুরেরা লাফালাফি করেন, যেই কিতাব পড়ে, সেই কিতাবের লেখক কি? আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফি। আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফি, তার নামের সাথে মাওলানা, হুজুর, হজরত কিছুই নাই। নাই কেন? তার নামের সাথে নাই। তার জন্ম হলো 711 হিজরিতে। কত হিজরিতে? 711 হিজরিতেও এই নামগুলোর প্রচলন দুনিয়ার বুকে ছিল না। কুদুরি একটি কিতাব, কুদুরি, এই কিতাবটি আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় আর কৌমি মাদ্রাসায় পড়ানো হয়। কুদুরি ফেকার কিতাব, তাদের মাসলা মাসিয়া যেই কিতাবে লেখা, তার মধ্যে সর্বপ্রথম যেই কিতাবটি লেখা হয় সেটার নাম হলো কুদুরি। কদরুন শব্দের অর্থ হলো ড্যাগ। এই কিতাবের লেখক ড্যাগের ব্যবসা করতো। ড্যাগ, ড্যাগ বুঝেন? ড্যাগ, ওই যে হাড়ি পাতিল, হাড়ি পাতিলের ব্যবসা করতো, এই জন্য তাকে বলা কুদুরি। এই লেখক, এটা আমরাও পড়ে এসেছি, লেখক হলো আহম্মদ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ। আহম্মদ ইবনে মুহাম্মদ, এই কিতাবের লেখক। জন্ম হলো 362 হিজরিতে। কত হিজরিতে? 362 হিজরিতে। এই কিতাবের লেখকের নামের সাথে হুজুর, হজরত, মাওলানা, মুফতি, পীর, কামেল কিছুই নাই। অথচ এই কিতাব না পড়ে একটাও পীর হইতে পারে নাই, এই কিতাব না পড়ে একজনও আলেম হইতে পারে নাই। যারা অন্তত কমপক্ষে নাহবি মীর পড়ে, তারা অন্তত এই কিতাবটা পড়তে হয় তাদের। এই 2-3 ক্লাস যারা পড়ে তাদেরও এই কিতাবটি পড়তে হয়। এই কিতাবটি না পড়ে কেউ আলেম হতে পারে না। অথচ যারা পড়েন তাদের নাম মুফতি, হুজুর, হজরত, মাওলানা, কিন্তু যিনি কিতাবটা লেখলেন তার নামে এটা নেই। আরেকটি কিতাব আছে মালাবুদ্দা মিনহু, ফার্সি কিতাব মালাবুদ্দা মিনহু, কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই। এই কিতাবের নামের সাথে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই লেখা রয়েছে। তার নামের সাথে হুজুর, হজরত, মাওলানা কিছুই লেখা নাই। তাদের লেখা কিতাব দিয়ে আমি কিন্তু বলছি। আরেকটি কিতাব হলো তালিমুল ইসলাম, তালিমুল ইসলাম, যে কিতাবের প্রথম প্রশ্ন, এটা সুয়াল জবাব, অর্থাৎ প্রশ্ন উত্তরের বই। এটা প্রথম ক্লাসে পড়ানো হয়, কোনো মাদ্রাসায় দ্বিতীয় ক্লাসে পড়ানো হয়। লেখা রয়েছে, তোমারা মজহাব কা নাম কিয়া হায়। লেখা কি? তোমারা মজহাব কা নাম কিয়া হায়, তোমাদের মজহাবের নাম কি? জবাব ইসলাম। জবাব ইসলাম। ভালো করে মনে রাখেন, এটা তাদের মাদ্রাসার কিতাব, কিন্তু ক্লাস 1-এ পড়ানো হয়। তোমারা মজহাব কা নাম কিয়া হয়, তোমার মজহাবের নাম কি? উত্তর ইসলাম। জবাব ইসলাম। মজহাবের নাম কি? ইসলাম। অন ক্লাসে পড়ানো হয় মজহাবের নাম ইসলাম। উপরের ক্লাসে আইসা এইটা যে হানাফি সাফি হয়ে যায় কেমনে, এটা আমাদের বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, গ্রামে মানুষ বলে আন্ডা, ডিম,
আর শহরে গেলে কয় কি বয়জা এই এরকম বিভিন্ন ভাষায় বলে, কথা ঠিক কিনা? এটার তো একটা ফুলুস আছে বা এটার একটা প্রচলন বা এর একটা ইয়ে আছে যে শহরে এইটা বলে, গ্রামে এইটা বলে, এই জন্য ইক বললে বা আন্ডা বললে ডিম বললে বোঝা যায়। কিন্তু কেমন করে কি করে যে এই তালিমুল ইসলামে বলা হলো মাযহাবের নাম হলো ইসলাম, আর এইটা বড় হইলে উপরের ক্লাসে উঠলে যে হানাফি সাফি হয়ে যায়, এর কোনো জবাব কিতাবের মধ্যে নাই। তাদের আরেকটি কিতাবের রাহে নাজাত, রাহে নাজাতের লেখা হলো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তার নামের সাথে মাওলানা মুফতি হুজুর হজরত কিছুই লেখা নাই। মুসাল্লামুস সুবুত একটি কিতাব, তার লেখক হলো শেখ মুহিবুল্লাহ বিহারি, মুহিবুল্লাহ বিহারি রহমতুল্লাহ আলাই। তার নামের সাথে মাওলানা মুফতি হুজুর হজরত কিছুই নাই। হোসামি একটি কিতাবের মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের লেখকের নাম হলো হোসাইন, এই কিতাবের নাম হলো মোহাম্মদ ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। তার নামের সাথে মাওলানা নাই। এটি কিতাব হলো নুরুল আনোয়ার, এই যে কিতাব দিয়ে ইজমাকে সাবেত করা হয়, নুরুল আনোয়ার কিতাব। এই কিতাবটি মাদ্রাসায় পড়ানো হয়। লেখক হলো আহম্মদ ইবনে সাইদ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। তার জন্ম হলো 1048 হিজরিতে। তো দেখা যায় 1048 হিজরিতেও মাওলানা শব্দ ছিল না, তাহলে তার নামের সাথে মাওলানা লেখা হতো। উসুলুস শাসি আরেকটি উসুলের কিতাব, যে কিতাব দিয়ে ইজমাকে সাবেত করা হয়, মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের লেখক হলো শায়েখ নিজামুদ্দিন শাসি রহমতুল্লাহ আলাই। তার নামের সাথেও হজরত হুজুর মাওলানা মুফতি নাই। 1189 হিজরিতে তার জন্ম। দেখা যায় 1189 হিজরিতেও মাওলানা শব্দ তৈরি হয় নাই, তখনও এটা তারা কায়েম করতে পারে নাই। তারপরে আকায়েদে নসফি একটি কিতাব, লেখক হলো উমর ইবনে মোহাম্মদ নাসাফি, উমর ইবনে মোহাম্মদ নাসাফি। তার নামের সাথে মাওলানা নাই, হুজুর নাই, হজরত নাই, মুফতি নাই। তার জন্ম হলো 537 হিজরিতে, যেহেতু তখন মাওলানা মুফতি হজরত হুজুর দুনিয়ায় ছিল না। তারপরে আকিদাতুত তাহবিক আরেকটি কিতাবে সিরাজি, এই কিতাবের লেখক হলো মোহাম্মদ আব্দুর রশিদ সিরাজি, মোহাম্মদ আব্দুর রশিদ সিরাজি। এই কিতাবটিও মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু এই কিতাবটির লেখকের নামের সাথে মাওলানা নেই। আরেকটি কিতাব হলো হুসুল আকবরি ফার্সি কিতাব। এই কিতাবটার লেখক হলো আলী আকবর ইবনে আলী, তার নামের সাথে মাওলানা নেই। আরেকটি কিতাব হলো যে ইলমুস সিগা জানতে হইলে, সরফের কিতাব পড়তে হলে ইলমুস সিগা এই কিতাবটা পড়তে হয়। লেখা হইলে এইখানে লেখছেন মুফতি এনায়েত আহমদ রহমানি। কেন? তার জন্ম হলো 1812 হিজরিতে, 1812 হিজরিতে। তার নামের সাথে মুফতি আছে, যেহেতু এটা 1000 বছরের আগের নয়। একটি কিতাব আছে মিজানুস সরফ, যে কিতাবটা না পড়লে সরফের কিতাব, সিগা বানানোর জন্য, বা সিগা কাকে বলে, সিগা অর্থ কি, সিগা কিভাবে বানায়, সিগা কি থেকে বানায়, যেটা আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, এই সিগার সম্পর্কে আইডিয়া হয়। এর প্রথম কিতাব হলো মিজানুস সরফ। এর নাম লেখা হয়েছে শায়েখ অজউদ্দিন রহমতুল্লাহ আলাই। শাহ অজউদ্দিন রহমতুল্লাহ আলাই এই কিতাবটি লেখেন। কোন রাওয়াতে কেউ বলছে যে এর আসল নাম খুঁজে পাওয়া যায় না, যে কে লিখেছেন। তাহলে এর নামের সাথে হুজুর হজরত মাওলানা কিছুই নাই। সাহেব মিজানের সাথে সাহেবার নামে আরেকটি কিতাব আছে, মোল্লা হামজা বাদায়ুনি রহমতুল্লাহ আলাই এই কিতাবটি লিখেছেন। তার নামের সাথে মাওলানা মুফতি হজরত হুজুর কিছুই নাই। আপনারা দেখেন আরেকটি কিতাবের শরহে জামি, এই কিতাবটার লেখকের নাম হলো আব্দুর রহমান ইবনে হাজম আল জামি রহমতুল্লাহ আলাই। তার নামের সাথে মাওলানা মুফতি হজরত হুজুর কিছুই নাই। কাফিয়া কিতাবের নাম শুনছেন না? নাহুর কিতাব কাফিয়া, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবটা লিখছেন আল্লামা উসমান ইবনে হাজেম, ইবনে হাজেব এই কিতাবটি লিখেছেন। তার জন্ম হলো 570 হিজরিতে। কত হিজরিতে? 570 হিজরিতে। আল্লামা ইবনে হাজেব কাফিয়া কিতাব লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ কিতাব। নাহু কিতাবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবটির লেখকের নামের সাথে মাওলানা মুফতি হজরত হুজুর নাই, অথচ এই কিতাবটা যারা পড়ছেন তাদের নামের সাথে মাওলানা মুফতি। হেদায়েতুন নাহু নাম শুনছেন না আপনারা? হেদায়েতুন নাহু এই কিতাবটা লিখছেন শায়েখ
শায়েখ সিরাজউদ্দিন উর্দি, সিরাজউদ্দিন উর্দি তিনি এই কিতাবটি লিখেছেন। তার নামের সাথেও মাওলানা মুফতি হজরত হুজুর কিছুই নাই। তার জন্ম হল 758 হিজরিতে। 758 হিজরিতে এই কিতাবটি লিখেছেন, যে কিতাবটা প্রত্যেক মাদ্রাসায় পড়ানো, আলিয়া মাদ্রাসায় এবং কওমি মাদ্রাসায়। এই কিতাবটির লেখকের নামের সাথে মাওলানা মুফতি হজরত কিছুই লেখা নাই। শরহে মিয়াতে আমেল, শরহে মিয়াতে আমেল শায়েখ আব্দুল কাহের জুরজানি, আব্দুল কাহের জুরজানি, তার নামের সাথে মাওলানা মুফতি হুজুর হজরত কিছুই লেখা নাই। এইভাবে দেখা যায় যত কিতাব আছে, তাদের যত কিতাব রয়েছে, প্রত্যেকটি কিতাব মাদ্রাসা যা পড়ানো হয়, প্রত্যেকটি কিতাবের নাম খুঁজলে দেখা যায় দেওয়ানে আলী, এটা লেখছেন আহমদ ইবনে হুসাইন মুলতানি। আহমদ ইবনে হুসাইন মুলতানি লিখেছেন দেওয়ানে আলী, কিতাবটা মাদ্রাসা পড়ানো হয়, শায়েরের কিতাব। এই কিতাবটির মধ্যেও কিন্তু মাওলানা শব্দ লেখা নাই। তারপর দেওয়ানে হামাসা, এই কিতাবটির নামের সাথেও মাওলানা শব্দ নাই। তারপরে আল মাকামাতে হারিরি, এই কিতাবের লেখকের সাথে মাওলানা নাই। এগুলো প্রত্যেকটি যদি ঘাটাঘাটি করে দেখা হয়, তাহলে দেখা যাবে এই যেই কিতাবগুলো মাদ্রাসায় বর্তমানে পড়ানো হয়, এখন বর্তমানে বাংলাদেশে পড়ানো হয় মাদ্রাসায় যেই কিতাবগুলো, সেই কিতাবের লেখকের অধিকাংশ 1000 বছরের বা 1100 বছরের 1100 হিজরির আগে যেই সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে, কারো নামের সাথে মাওলানা মুফতি হুজুর হজরত নাই। কিন্তু এর পরে দিয়ে যে কিতাবগুলো লেখা হয়েছে, আর যারা পড়ছেন এবং পড়াচ্ছেন, তাদের নামের সাথে হজরত হুজুর মাওলানা মুফতি রয়েছে। রসুল থেকে নিয়ে ধরেন 1100 হিজরি পর্যন্ত এই নামগুলোর নামের সাথে কোনো হুজুর, হজরত, মাওলানা, পীর, কামেল, বুজুর্গ কোনো শব্দ পাওয়া যায় না। এটা আমি বললাম না, তাদের লেখা বই দিয়ে বললাম। তাদের লেখা বই দিয়ে আমি প্রমাণ করলাম যে এই কিতাবগুলো যারা লিখেছেন, তাদের কারো নামের সাথে মাওলানা শব্দ, মুফতি শব্দ নেই। শুধুমাত্র 1100 হিজরির পরে এসে যারা নাকি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা পড়ছেন এবং পড়াচ্ছেন, তাদের নামের সাথে এই মাওলানা, মুফতি, হুজুর, হজরত, পীর, কেবলা, বুজুর্গ নাম শব্দগুলো দেওয়া হয়েছে। অতএব এই বুজুর্গ, হজরত, হুজুর, কেবলা এই নামগুলোর সাথে ইসলামের দূরের সম্পর্ক নেই। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অথচ এই নামগুলো দিয়ে তারা খুব বুজুর্গ মনে করেন। আমরাও অনেকে মনে করি মাওলানা অমুক। আপনারা এইবার বুঝেন, আমি নাম দিতে গেলে, আমার নাম লিখতে গেলে, আপনারা শুনছেন কিনা জানি না, আমি মাওলানা, মুফতি, হুজুর, হজরত কম্পিউটার লিখতে নিষেধ করেছি। আপনারা কি শুনছেন? শুনছেন। কেন নিষেধ করেছি এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? এরপরেও যদি বুঝে না আসে, আপনাদেরকে জিবরাইল ফেরেশতা হিসেবে বুঝাইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, যারা মুফতি, মাওলানা, হুজুর, হজরত, পীর, কেবলা নাম লাগান, তারা তাহলে বুঝে লাগান না না বুঝে লাগান? না বুঝে লাগান। তার কারণ এক বুজুর্গ আর এক বুজুর্গের অনুসরণ করেন, হাদিস কোরআনের অনুসরণ করেন না। কেতাব মাদ্রাসায় পড়ানো হয়, পড়েন ঠিকই, কিন্তু কেতাবের অনুসরণ করেন না। বুখারী শরীফ মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু বুখারী অনুযায়ী আমল করা হয় না। হেদায়েতুন নুহু কাফিয়া পড়ানো হয়, কিন্তু হেদায়েতুন নুহু কাফিয়া যিনি লিখছেন, তার অনুসরণ করা হয় না। কথা কি ঠিক বললাম না ভুল? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের অত্যন্ত জানা অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমানে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ানো হয়, সেইগুলো অধিকাংশ বললাম এর লেখকের নামের সাথে কারো নামের সাথে মাওলানা নাই। তা লেখকের নামের সাথে যদি মাওলানা না থাকে, মুফতি না থাকে, হুজুর না থাকে, হজরত না থাকে, পীর না থাকে, তাহলে সেই কিতাব যারা পড়ে আলেম হয়েছে, তাদের নামে কি করে হুজুর, হজরত, পীর, বুজুর্গ, মাওলানা হতে পারে? এটা আমাদের জাতির কাছে জিজ্ঞাস্য। কথা ঠিক কিনা? অতএব আপনারা কেউ এই নামে বিশ্বাসী হবেন না। কারণ নামের সাথে যদি মাওলানা না থাকে, হুজুর না থাকে, হজরত না থাকে, বুঝবেন ওইটাই ঠিক। আর যার নামের সাথে মাওলানা আছে, মুফতি আছে, হুজুর আছে, হজরত আছে, অথচ বাধা দেয় না, ওইটাই ভুল, ওইটাই ভুল, ওইটাই ভুল। মনে থাকবে? এরপরেও যদি বলেন ত্রিপল টাইটেল অমুক, অমুক মাওলানা অমুক, এরপরেও যদি বলেন তা আপনি আর এক বেয়াকুফ, আপনি 1100 হিজরির পরের মানুষ অনুসরণ করতেছেন, 1100 হিজরির পূর্বের মানুষের অনুসরণ করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের